বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৩১/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমিন। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। অনেকে আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। সেজন্য আমি সব্বাইকে অনুরোধ করব, আপনারা যেহেতু আমার প্রফেশনটা হচ্ছে বিয়ে-শাদির একটা মাধ্যম, আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। হয়তো এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে দেখে হয়তো আপনারা নক করেন। তো আপনারা অবশ্যই WhatsApp এ কনফার্ম হয়ে বা ভিডিও কলে আমাকে কনফার্ম হয়ে আপনার বায়োডাটার ছবি আদান-প্রদান করবেন। ভিডিও কলে কোনো লজ্জা নাই। যারাই বলবে যে না ভিডিও কলে কেন আসবো? এটা তখন মনে করবেন সেটা একটা ফ্রড। তো আমি WhatsApp নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আপনাদের মাঝে অনেকেই আছে, অনেকের হয়তো নিজস্ব পছন্দ নাই বা আত্মীয়স্বজন আর বেশি অপেক্ষায় থাকে না। তখন কিন্তু আমাদের কাছে এসে আপনাদের বায়োডাটার ছবি দিয়ে আপনাদের প্রাথমিক চয়েসটা বলে যেতে পারেন। আমরা কিন্তু সেভাবেই আপনাদেরকে সেবা দিতে পারি। আমরা সন্ধান দিতে পারি, খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা আপনাদের। তো আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য ছেলে-মেয়ে আছে বিবাহযোগ্য, দেশে এবং বিদেশে আপনারা চলে আসবেন। এই মুহূর্তে আসলে খুব এক্সক্লুসিভ একটা পাত্রীর জন্য আমি পাত্র আহ্বান করছি। পাত্রী হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ে। ওর বয়স হয়ে গেছে একটু, বয়সটা হয়ে গেছে ৩৭ এর মতো, ৫ ফিট ৯ লম্বা মেয়ে। উত্তরাতে সেটেল, আরো অনেক জায়গায় বাড়ি-গাড়ি সবকিছু আছে। সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো ওরা চাচ্ছিল একটা ভালো ছেলে, যদি মানে অনেক সময় বয়স হয়ে গেছে, অনেক বাবা-মাই মনে করে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদেরও হয়তো একটা কোনো রকমে একটা হয়তো বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, তাতেও তাদের কোনো আপত্তি নাই। তো বলল যে আ একটা ভালো একটা ছেলে চায়। তো আমাদের মধ্যে অনেকেই আছে এরকম মেয়ে খুঁজতেছে, একটু এস্টাবলিশ পরিবার, এস্টাবলিশ মেয়ে। আমার মনে হয় আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা ভাই, উনি হচ্ছে নামকরা ইউনিভার্সিটির লেকচারার, বিদেশ থেকে অনেক পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে। উনার বয়স আবার ৪০, ৫ ফিট ৫ লম্বা। তো উনাদেরও ঢাকায় অনেক টাওয়ার আছে, অনেক কিছু আছে। তো উনি একদম অনেক সুন্দর হ্যান্ডসাম নায়কদের মতো। তো উনার একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে। তো উনি একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। যদি আমার ফেসবুক, এখন কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম কিন্তু সবার হাতে, হাতে। এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা যদি আমরা নিজস্ব ব্যবসায়ী কাজ করতে চাই, এটা যদি সততার সহিত হয়, কোনো মিথ্যা কাল্পনিক গল্প না বলে, আমরা কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু মানুষের কল্যাণ করতে পারি। আসলে সবসময় মাইন্ডে থাকবে যে আমরা মানুষের কল্যাণ করব এবং আমরা কিভাবে চলবো? আমরা ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো। এই যে সামনে নির্বাচন, আমি তো বলি যে ইসলামে যা, যা আছে তা যদি নিয়ম অনুযায়ী আমরা চলি, তাহলে তো কোনো মানুষের গীবত গেয়ে নিজের ভোট চাইতে হবে না। আমরা কেন একে অন্যের গীবত গাবো? গীবতকে আল্লাহ অপছন্দ করে এবং গুনাহও দেয়। তো সেজন্যই আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আপনি তাকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন এবং সবসময় সততা, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। আরেকটি কথা, আমি বিভিন্ন মানে আমি আমার নিজের ব্যক্তিগত একটা, অনেক সময় দেখি যে অনেক হিজাব পড়া, আম বোরকা পড়া, অনেকে দেখা যায় যে অনেক মানে ইসলামী যেগুলি নাই, যে গান বাজনা, আমরা অনেক সময় এগুলিতে এড হয়ে যাই। হিজাব বা বোরকা পরে। তখন অবশ্যই আমি সবসময় কোনো যদি এরকম গান বাজনা বা কোনো কিছু অনুষ্ঠান থাকে, তখন আমি তাড়াতাড়ি কাপড়, যে না আমার এই হিজাব এবং বোরকার যাতে কোনো অ অম অ মানে কোনো খারাপ কথা যাতে না বলতে পারে। তো সেজন্য সবাই যখন এই টাইপের গান বাজনা বা যেটাতে এনজয় যেটাকে বলে, সেখানে কোনো বোরকা বা হিজাব ব্যবহার না করাই ঠিক। কারণ আমি একটা কোনো খারাপ কোনো কিছু, এটা কি হবে যে ওই যে বোরকা পরা মেয়েটা, ওই যে হিজাব পরা মেয়েটা, কোনো খারাপ কোনো কাজে আমার এই পবিত্র আল্লাহর ইসলামের
কোনো যাতে অপমান না হয়। আমি এটা নিজে থেকেই দেখি যে হ্যাঁ, অনেক অনুষ্ঠানে যাই দেখি যে ওখানে গান বাজনা হচ্ছে। আমি তাড়াতাড়ি আমি কই, "না, কেন আমি হিজাব পরে থাকবো? কেন আমি বোরকা পরে থাকবো?" তখন আমার যদি ওখানে এড হইতে মন চায় আমি এগুলি সরিয়ে আমি সাথে আমি তাদের সাথে এড হব। কিন্তু আমার বোরকা বা হিজাবের যাতে কোনো কথা না হয়। কারণ পর্দা হচ্ছে ইসলামের একটা বড় অংশ। যখন আমি পর্দাশীল হব, তখন আমি সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকব, যেগুলি ইসলামে নাই। কেউ যাতে বলতে না পারে, বোরকা পরে একটা হয়তো কোনো খারাপ কাজে গেছেন, ওই বোরকা পরা, ওই যে বোরকা পরা, ও বোরকার ওই নামটা চলে আসবে। তাই সবসময় মানে খুব সাবধানে আমাদের চলতে হবে। কোনো কাজে যাতে আমার ইসলামকে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে, এটা সবসময় মাইন্ডে থাকতে হবে। তো আসুন আমরা একে অন্যের ক্ষতি বা একে অন্যের বিপদ না গিয়ে আমরা মানুষের কল্যাণ করি। মানুষের কল্যাণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। এই আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আরেকজনকে ঘায়েল করার জন্য তার নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আমরা হয়তো একজনকে ক্ষতিগ্রস্ত করে ফেলছি। কিন্তু যদি সেটা মিথ্যা হয় সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো সবসময় ভালো সত্যের পথে থাকতে হবে। আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা থাকে। আর আমাদের সাথে আপনারা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। অনলাইনে যদি না আসতে পারেন আপনারা অবশ্যই ভিডিও কলে কনফার্ম হবেন। এই ভিডিও কলটাতে আপনাদের অনেকেরই একটু আনইজি করেন। এটা কিন্তু এই যে আমি সামনাসামনি আপনি বসলে যেমন আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা জিনিস দিয়ে দিছে যে আমরা এই যানজটের শহরে শুধু সশরীরে না গিয়েও আমরা একটা ভালো কাজ করতে পারি ভিডিও কলের মাধ্যমে। সমস্যা তো নেই। সবাই ভালো থাকবেন। ফোন আসতেছে মানে ১ সেকেন্ড পর ফোন। আসসালামু আলাইকুম।